আমরা এশিয়াতে বসবাস করি যে লোকগুলি, তাদের সাথে ইউরোপ এবং আমেরিকার লোকদের যে বেসিক পার্থক্যটা হচ্ছে যে ভৌগোলিকভাবে আমাদের দেশের যে আবহাওয়া এটা অনেক সুন্দর এবং ৫-৬ ঋতু হওয়ার কারণে আমাদের দেশের এই আবহাওয়াটা আর একটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে থাকি। সেটা কীরকম যে আমরা এখানে আমাদের আবহাওয়াটা আমাদের অনুকূলে থাকার কারণে আমরা চলাফেরা মুভমেন্টে অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। বিশেষ করে আমরা গ্রীষ্মকালের যে সময়টাতে আমরা অনেক সহজে মুভমেন্ট করতে পারি এবং আমাদের দেশে যেহেতু বরফ পড়ে না, শীতটা 18 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত আসে, তো সেক্ষেত্রে আমরা শীতটাও আমরা অনেক বেশি এনজয় করি। কিন্তু কানাডা বা আমেরিকাতে যে সমস্ত জায়গায় আপনার অনেক বেশি শীত পড়ে এবং যে জায়গাগুলিতে আপনার মানে বরফ পড়ে, স্নোফল হয়, তো অনেক জায়গা দেখা যায় যে 5-6 মাসই তারা ঘরের বাইরে বের হতে পারে না এবং তারা এই বের না হতে পারার কারণে তারা কিন্তু মানে ঘরবন্দি থাকে এবং অনেক সময় জরুরি অবস্থা জারি হয়। তো আমাদের এই সমস্ত অনাকাঙ্ক্ষী পরিস্থিতি আমাদের দেশে হয় না। মাঝে মধ্যে গ্রীষ্মকালে অস্বাভাবিক তাপদাহ বাড়ে বা বেশ কয়েক বছর যাবত আমরা গরম খেয়াল করতেছি, কিন্তু শীতকালীন দেশের তুলনায় গ্রীষ্মকালীন প্রধানের দেশের লোকরা অনেক বেশি কর্মোদ্যমী হতে পারে এবং তারা অনেক বেশি পরিশ্রমী হতে পারে এবং এই পরিশ্রম করার ক্ষমতাটার কারণেই আমাদের দেশের লোকজন দেখা যায় যে অনেক বেশি অন্য দেশের চাইতে অনেক বেশি মানে হার্ডওয়ার্ক করার ক্ষমতা রাখে এবং তারা বিশ্বের অন্যান্য দেশে গেলেও অনেক ভালো পরিশ্রম করতে পারে। তো আমরা প্রকৃতির এই অ্যাডভান্টেজটাকে আমরা কিন্তু অনেক বেশি কাজে লাগাতে পারি এবং আমাদের দেশে যেহেতু আবহাওয়ার বৈরিতা কম, সে কারণে কিন্তু আমাদের দেশে অনেক সুন্দর গাছপালা বা সবুজ প্রকৃতি আমাদের এই এশিয়ার দেশগুলোতে খেয়াল করা যায়। বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, বিশেষ করে এই দেশগুলোতে, ভিয়েতনাম, তো দেখা যায় যে এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর। অন্যদিকে কোরিয়াতে বা জাপানে অথবা কানাডাতে অথবা আমেরিকার কিছু স্টেটে প্রায় সময় শীত থাকার কারণে তারা কিন্তু অনেক বেশি মানে গরমের কারণে মানে শীতের কারণে তাদের স্বাভাবিক মুভমেন্টটা থাকে না এবং শীত প্রধান দেশের কিন্তু কাজ করার ক্ষেত্রে অনেক প্রতিকূল অবস্থা থাকে। তা আমরা আবহাওয়ার এই যে অ্যাডভান্টেজটা পাই এশিয়ার মহাদেশে আমরা যারা থাকি, আমরা এখান থেকে কিন্তু অনেক ধরনের কাজে লাগাতে পারি এবং আমরা অনেক বেশি এখানে প্রকৃতির অনেক সুযোগ সুবিধা পাই। বিশেষ করে বন্যায়নের ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এখানে অনেক সবুজ প্রকৃতি থাকে, যার কারণে আমরা অনেক বেশি এখান থেকে সুবিধা ভোগ করতে পারি। তো আমার এই আলোচনা মূল কারণটা কি হচ্ছে যে প্রকৃতির আল্লাহ প্রদত্ত যে অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা মানে অনেক বেশি কাজে লাগাতে পারি। আবার প্রকৃতির এই ন্যাচারাল জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারি। অন্যদিকে তারা কিন্তু প্রকৃতির যেহেতু তাদের মধ্যে বৈরতা, প্রকৃতিতে যেহেতু তাদের অনেক বেশি মানে ঠান্ডার কারণে তারা অনেক কিছু সহজে করতে পারে না, আমরা এই জিনিসটাকে কাজে লাগিয়ে কিন্তু এশিয়া মহাদেশ দেশগুলি অনেক বেশি এগিয়ে যেতে পারি। তো আজকে এই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।